আসসালামু আলাইকুম, আমি প্লাবন। আর এখন আমি চলে আসছি আমার বাড়ির পাশে একটা সরিষা বাগানের এখানে। আর আমার পোষা প্রাণীর কিছু আপডেট আছে, আর সেইগুলো আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। আর ভিডিওর মূল পর্বে আসলে আপডেটগুলো বলা আছে, তো আপনারা সেখানে দেখতে পারবেন। আর অনেকদিন যাবত আসলে ভিডিও দিতে পারতেছি না সময় স্বল্পতার কারণে। সো এবার থেকে চেষ্টা করব রেগুলার রেগুলার ভিডিও না দিতে পারলেও সপ্তাহে 2-3টা ভিডিও অবশ্যই দিতে চেষ্টা করব। আর সবাই আমার জন্য দোয়া করবেন, আর আমার পোষা প্রাণীর জন্য দোয়া করবেন। আসলে এখন আল্লাহর রহমতে আমি কিছু রেজাল্ট পাচ্ছি, আশা করি সামনে আমি আরো ভালো রেজাল্ট পাবো। আর আমার পিছনে মোটামুটি একটা ভালো জায়গা নিয়ে একটা সরিষা ক্ষেত আছে, খুবই সুন্দর লাগতেছে। আর এই টাইমে আমি এখন আসলে একটু রোদ পোহাতে আসছি, এই সরিষা বাগানে এখানে বসে আছি। তো সবাই আপডেট গুলো জানেন। আসলে আমার কিং কোয়েল গুলোকে কোনো বিটল পোকা খাওয়াতে পারে না, আর সেটার জন্য আমি একটা বিকল্প বুদ্ধি বের করেছি। আর ওই দিন আমি কিছু উলির সন্ধান পাই, মানে ওই পোকা, আমাদের গ্রাম্য ভাষায় উলি, আচ্ছা ওই পোকার সন্ধান পাই। আর ওই পোকাগুলো আমি সবগুলো সংগ্রহ করি। সংগ্রহ করার পর এটা আমি আমার কিং কোয়েল পাখিকে খাওয়ানোর জন্য নিয়ে আসি। আর সন্ধ্যাবেলা একটা, মানে ওই পোকাগুলা অনেকগুলো বের হইতেছিল, তারপর আমি ওইখান থেকে নিয়ে আসি। আর আমার একটা আপডেট হলো, আমার কিং কোয়েলে ডিম দিয়ে দিছে। ওই দেখেন ডিমগুলো দেখা যাইতেছে, 3টা ডিম হয়ে গেছে। যদিও ফার্স্ট ডিম আমি ওইগুলো করি নাই, দেখাই নাই, একেবারে 3টা হয়ে গেছে আমার ভিডিওটা মেক করতে করতে। আর কিং কোরিয়াল গুলোকে আমি ওই পোকা দিছি, এই যে ওরা ওই পোকাগুলো দেখতেছেন কিভাবে খাচ্ছে। আর এই যে 3টা ডিম দিছে, মাশাল্লাহ। আসলে আমি এর আগে কিং কোয়েলের ডিম কখনো আমার হাতে নেই নাই, এই ফার্স্ট আমি মনে করেন যে কিং কোয়েলের ডিম দেখি এবং কি আমার হাতে নিয়েছি, এই ফার্স্ট। আর ওরা ওই পোকাগুলো খুবই সুন্দর করে খাইতেছে, মাশাল্লাহ। আর ওই পোকাগুলো আমি খুব ভালো করে টেক কেয়ার করে রেখে দিছি। এখন পর্যন্ত দেখা গেছে ওই পোকাগুলো সারভাইভ করতেছে, মানে বেঁচে আছে এখন পর্যন্ত। কিছুদিন যাবত ওদেরকে আসলে ওই পোকাগুলো খাওয়ানো যাবে। আর এইখানে হলো মেল হলো, ওই যে কালোটা হলো মেল আর সাদাটা হলো ফিমেল। যদিও আগে সাদাটা আমি আলাদা রেখেছিলাম, বুঝতে পারছিলাম না যে এটা মেল না ফিমেল। আমার আরেকটা কিংকুয়েল আছে, সেটা ছিল এটার সাথে। তারপরে এই সাদা কিংকুয়েলটাকে আমি আলাদা রাখার পর দেখি ওইখানে ও ডিম দিয়ে দিছে। তারপরে আমি এটার সাথে দিছি, অ্যাড করছি। এখন দুইটা একসাথে থাকে। মেবি রেজাল্ট ভালো, ডিমের রেজাল্ট ভালো নাও আসতে পারে, কারণ ওরা মেল ফিমেল একসাথে থাকে নাই। আচ্ছা যাই হোক, মোটামুটি দেখেন অনেকগুলো ওই পোকা এখানে আছে। আর এই ওই পোকাগুলো এদেরকে খাওয়ানো হবে। আর এখানে আমার চীনা হাঁসের বাচ্চা হয়েছে 17টা, যদিও অনেকগুলো ডিম নষ্ট হয়েছে। আর সেগুলো ব্যাপার না, এই দেখেন মাশাল্লাহ কত সুন্দর কিউট, একদম চোখটা লাল কালার পুরো হাঁসের বাচ্চার। আমার কিন্তু সরি, আমার চীনা হাঁসের 17টা বাচ্চা হয়েছে। আর 17টা বাচ্চাই মাশাল্লাহ এখন খুবই ভালো আছে। আর কালারগুলো অনেক সুন্দর আসছে। যদি আমি ওদের বাবা মা যখন আনছিলাম, তখনও ওদের বাবা মার কালারগুলো এরকম ছিল। তারপরে আসলে কালারটা আস্তে আস্তে কিরকম চেঞ্জ হয়ে গেছে, মানে চকলেট কালারের মতো হয়ে গেছে। খুবই কিউট একদম। মানে চীনা হাঁসের ছোট বাচ্চাগুলো অনেক ছোট ছোট থাকে, আসলে হাঁসের তুলনায় ডিমটা অনেক ছোট, বাচ্চাগুলো অনেক ছোট। যদিও ভিডিওর মধ্যে তেমনটা বোঝা যায় না, আসলে বাচ্চাগুলো অনেক ছোট। আর খুবই কিউট একটা বাচ্চা। মোটামুটি আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো একটা রেজাল্ট পাইছি চীনা হাঁস থেকে। মানে 17টা বাচ্চা হয়েছে, যদিও আমার অনেকগুলো ডিম নষ্ট হয়েছে, আর তাতেও আমার কোনো আফসোস নাই। 17টা বাচ্চা পাইছি। আর আমার আশা আছে এই ইনশাল্লাহ এই 17টা বাচ্চায় আমি রেখে দেব। এইখানে রেখে দেব বলতে কি, আমি পুরো সবগুলা বড় বানানোর ইচ্ছা আছে। আর তারপর এখান থেকে জাস্ট আমি ফিমেলগুলো বাছাই করব, ফিমেলগুলো বাছাই করে ফিমেলগুলো রেখে আমি মেল আমার যেটা লাগে বিক্রি করে দেব। আর এখানে আমার রাজা হাঁসেরও একটা আপডেট আছে। রাজহাঁসগুলোকে সকালবেলায় খাবার দেই, ওদেরকে ধান ভাত এইগুলোই খাবার দেই, প্রতিনিয়ত যেগুলো খাবার দেওয়া হয় আর কি।
এই ধান ভাতের মধ্যে ওদেরকে সীমাবদ্ধ। আসলে ওদেরকে আধুনিক কোনো খাবার এখনো বুঝতেছি না কি দেবো। আর সকাল বেলায় ওদেরকে খাওয়ানোর পর এই পুকুর পাড়ে এসে পানিতে গোসল করার জন্য নিয়ে আসি। এই বড় একটা পুকুর আছে বাড়ির পাশে, সেটার মধ্যে ওরা এখানে এসে ওরা গোসল করে সবগুলা। আর রাজাহাঁসের এখন হলো ডিম পাড়ার সময়। আর এখানে আমার ফিমেল মেবি 3টা আছে, আর মেলের সংখ্যা একটু বেশি। আর ডিম পাড়ার সময় এখন রাজাহাঁসের। আর আমার একটা আমার একটা রাজাহাঁস ডিম পাড়ার জন্য বসে গেছে। দেখেন, ও ডিম পাড়ার জন্য প্রস্তুতি হইতেছে, ডিম পাড়ে দিবে। আর অলরেডি মনে করেন যে ওর টোটালি কয়টা 7টা ডিম হয়ে গেছে। অলরেডি 7টা ডিম আমি পেয়ে গেছি, মাশাল্লাহ। আর ইতিমধ্যে দেখা গেছে কি ওরা মেবি 10টা ডিম পারে, আরেকবার 10টা পারছিল, এবারও 10টার মতো পারতে পারে, এরপরে বাচ্চা দিয়ে দিবে। আর এইখানে দেখেন আমার চীনা হাঁস একটা, ওই আমি যে ঘরটা করছি ওই ঘরের উপর উঠা বসে। এরা এখন আমার এই কি বলে টিনের উপর, চালের উপর, এগুলোর মধ্যেই বসে থাকে। মানে পুরা ওদের ভিতরে এখন একটা পাখির ভাব চলে আসছে, পাখিদের মতো এই মনে করেন উপরে বসে থাকে। আর চীনা হাঁস এত ফ্লাইং করতে পারে, আসলে এটা না দেখলে আসলে বিশ্বাস করার মতো না। মানে এত বড় হাঁস এটা কিভাবে এইভাবে ফ্লাইং করে, আর হাঁস ফ্লাইং করে কিভাবে দেখেন। আমার ওই চালের উপর ছিল, ওই যে চালটার উপর ছিল, এইখান থেকে ফ্লাইং করে এই পুকুরের মাঝখানে আসছে, ওই যে দেখেন দেখা যায়। তারপরেও কিন্তু কোনো জায়গায় ওই আটকায় নাই। এই যে ওর চীনা হাঁসের টোটালি 17টা বাচ্চা। এটা একদম ছোট, এখন ওরে নিয়ে আসছি এখন মানে সকালবেলায় ভিটামিন ডির জন্য, বাচ্চাগুলোকে রোদের মধ্যে একটু তাপ দেওয়ার জন্য। এই রোদের মধ্যে মানে বাচ্চাগুলো একটু ভিটামিন ডি সংগ্রহ করার জন্য এখানে নিয়ে আসা হয়েছে। চীনা হাঁসের বাচ্চা আসলে আমার একটা পরিকল্পনা আছে যে আমি এখানে 10টা চীনা হাঁস, মানে ফিমেল 10টা চীনা হাঁস সংগ্রহ করব বলতে কি আমার যে বাচ্চাগুলো আছে এই জায়গা থেকে বানাবো 10টা। আর প্রতি দেখা গেছে চীনা হাঁসে বছরে মেবি 3 থেকে 4 বার ডিম দেয়। আর 3 থেকে 4 বার যদি আমি বাচ্চা পাই, আলহামদুলিল্লাহ, মোটামুটি আমার এটা একটা বিজনেস আকারে আমি নিতে পারি চাইলে। যদিও একটা চীনা হাঁসে মোটামুটি 20 থেকে 25টার মতো ডিম দেয় মেবি, আমারটা কয়টা পারছে যায় না, খেয়াল নাই এরকম। তাহলে আমি এটা একটা বিজনেস আকারে নিতে পারি, আর এটাই ট্রাই করতেছি। আর যদি আলহামদুলিল্লাহ আমি সাকসেসফুল হই, ইনশাল্লাহ আপনাদের মাঝে এটা তুলে ধরবো। আর চাইলে আপনারাও এইভাবে ট্রাই করে দেখতে পারেন আসলে সাকসেসফুল হয় কিনা। আর আমি সাকসেসফুল হলে অবশ্যই আপনারা সাকসেসফুল হবেন ইনশাল্লাহ। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।